নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বড়সড় পরীক্ষার মধ্যেই ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলকে আকুণ্ঠ সমর্থন দিয়ে অনেক সাধারণ মার্কিনই তো বটেই, নিজ দলের কয়েকজন আইন প্রণেতার তোপের মুখে পড়েছেন বাইডেন। এমন পরিস্থিতিতে গত কয়েক মাসের নীতিতে কিছুটা পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। নানামুখী চাপে গাজায় যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেয় ওয়াশিংটন, আর তাতেই বাড়ে নেতানিয়াহুর সাথে বাইডেন প্রশাসনের দূরত্ব। জিম্মি উদ্ধার ও যুদ্ধবিরতি কার্যকরে কূটনৈতিক তৎপরতা চালালেও নেতানিয়াহু কিংবা হামাস কোনো পক্ষকেই এখন পর্যন্ত রাজি করাতে পারেনি দেশটি। রাফা স্থল অভিযান ইস্যুতেও স্পষ্ট হয়েছে ওয়াশিংটন তেল আবিবের মতবিরোধ। মার্কিন প্রশাসন উপত্যকার জনবহুল শহরটিতে আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিলেও নেতানিয়াহু স্থল অভিযান চালানোর সিদ্ধান্তে এখনও অনড়। বাইডেনের কোনো সিদ্ধান্তকেই যেন গুরুত্ব দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরান ইসরায়েল উত্তেজনায় আরও একবার প্রভাব বিস্তারে ব্যর্থ বিশ্ব রাজনীতিতে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র। তেহরানকে নানা হুমকি ধামকি দিয়েও থামানো যায়নি। ওয়াশিংটনের সতর্কবার্তা উপেক্ষা করেই নিজেদের ইতিহাসে প্রথমবার ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় দেশটি। এমনকি যুক্তরাষ্ট্রের শান্ত থাকার আহ্বানকে পাত্তা দেননি প্রতিশোধ নিতে মরিয়া নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বাইডেনের এমন নড়বড়ে অবস্থান প্রভাব ফেলবে প্রেসিডেন্ট নির্বাচনেও। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় থাকলে এমন অস্থিতিশীল হতো না মধ্যপ্রাচ্য পরিস্থিতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।